ছোট্ট একটা ট্র্যাজেডি বলবো। সেদিন আমার সাথে কি হয়েছিল। 5ই আগস্ট যেদিন দেশ স্বাধীন হয়, সেদিন মানুষের গণ্ডগোলের জন্য, মানুষের লুটপাট করার যে মনোমানসিকতা, আঘাত করা এবং আগুন দেওয়ার যে মনোমানসিকতা, সে আগুনটা আমার বাসাতেও লেগেছিল। বাট এই আগুনটা আমার বাসায় দেওয়া হয় নাই, পাশে দেওয়া হয়েছে বিধায় আমার বাসায় আগুনটা ধরে। সেই দিন আমি বাসায় ছিলাম, আমি অন্য জায়গায় থাকি, আমার আব্বা আম্মা অন্য জায়গায় থাকে। হঠাৎ করে আমার ফোনে কল আসলো, আমার বোন কল দিয়েছে। কলটা ধরে আমি শুনতে পাচ্ছি আমার বোন প্রচণ্ড চিৎকার করতেছে, কান্নাকাটি করে, অবস্থা খুবই খারাপ। আই ওয়াজ সো হ্যাপি বিকজ আমরা জাস্ট এই তো সংবাদ পেয়েছি দেশ স্বাধীন হয়েছে, দেশে আমরা একটা সুন্দর রাজ্য পেতে যাচ্ছি। আমি খুশি ছিলাম সে সময়। জাস্ট ঠাস করে আমার বোনের কল পেয়ে আমার সব কিছু কাঁপাকাঁপি শুরু হয়ে গেছে। আমার কলিজা কাঁপতেছে, আমার আত্মা কাঁপতেছে, কারণ আমার বোন আছে ছোট, আমার বড় বোন আছে, আমার মা আছে সে বাসাতে। আমাকে বললো বাসায় আগুন লেগে গেছে, তুমি যেখানে আসো, যে কোনো মুহূর্তে, এই মুহূর্তে তুমি বাসায় আসো। মূলত আমার বাসার পাশে পুলিশদের একটি কার্যালয় আছে। পুলিশদের উপরে মানুষ খুব ক্ষিপ্ত ছিল, সেই জন্য দুর্বৃত্তরা পুলিশের ওই জায়গাতে আগুন দেয়। আগুন দেওয়ার জন্য কি হয়, পুরো আগুন ওই দিক থেকে ধেয়ে আমার বাসায় চলে আসে এবং পুলিশের ওই যে কার্যক্রমের প্লেসটা, যেই জায়গাটা, যেই প্লেসটা, ওইটা এবং আমার বাসার দুইটা দেওয়াল একদম অ্যাটাচড। 2 ইঞ্চি বা এই হালকা পরিমাণ ফাঁক হবে, একদম অল্প জায়গার ভেতরেই দুইটা জায়গা, ওটা একটা, আমাদের বাসা একটা। তো যখন আগুন লেগে যায়, আমার মা প্রথমে বুঝতে পারেন নাই। আমার মা বাসায় ছিলেন, আমার ছোট্ট একটা বোন আছে বুসরা, সেও বাসায় ছিল। তো আমার রুমটা হচ্ছে ঠিক পুলিশের, মানে যেখানে আমি থাকতাম এক সময়, খুবই কম থাকা হয়, এখন বাসায় গেলে মাঝে মাঝে থাকি, সেই রুমের সঙ্গে হচ্ছে পুলিশের ফাঁড়িটা। তো আগুন যখন লাগে, আমার মা গরম গরম ফিল করছিলেন বাসার ভেতরে। যখন তিনি আমার রুমের দিকে আসে, তখন দেখছে পুরো দাউ দাউ করে আগুন বাসার দিকে ধেয়ে আসতেছে। জাস্ট যদি 5 মিনিট আর লেট হতো, আমার পুরো বাসা পুড়ে ছারখার হয়ে বাসার পুরো সংসারের সমস্ত আসবাব নষ্ট হয়ে যেত। অ্যাট দ্য সেম টাইম